আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনি শেজ ডো ডায়েরি। দিয়াশলাই আর বাখুরের আগুনের সাথে সাথে আজকের ব্লগটা শুরু। আজকের ব্লগটা আমার সংসারের একটা ছুটির দিন, যেটা আমাদের দুজনের ছুটির দিন থাকে। আমরা সেই দিনটা কিভাবে সেলিব্রেট করি, রমজান মাসে দিনটা আমাদের কিভাবে যায়। তো সেহরির আগে মুহূর্ত থেকে আমি শুরু করলাম, যখন আমি সেহরির জন্য ভাত বসাইছি। আর এই তো এই যে এখন আমরা তাহাজ্জুদ তারাবি এইগুলো পড়বো। পরানের তারাবি পড়া হয়ে যায়, আমারও পড়া হয়ে যায়। তখন এখন তাহাজ্জুদ বা যে নফল ইবাদতগুলো, যেহেতু কদরের রাত মানে বেজর রাত, তাই সেই ইবাদতগুলো করবো ইনশাল্লাহ। তো চলেন। প্রতিটা কদরের রাতে আল্লাহর রহমতে আমরা দুজন সালাতুত তাসবিহ, সালাতুত হাজত, সালাতুত ইস্তেগফার পড়ার চেষ্টা করি, আর সাথে তাহাজ্জুদ। তার সাথে আমি সেহরি রান্না করতেছি। এইখানে হচ্ছে আমি হাঁসের ডিম সুন্দর করে পানি ভুনা, যেটাকে বলে, জানি না আপনারা জানেন কিনা, সেটা করতেছি। ফাঁকে একটু রেস্ট নিয়ে আমরা দুজন 2 গ্লাস দুধ খাইলাম। বৃষ্টি হয়েছে নাকি? নিরাপদ বোধ করে যেহেতু চোখেটা ঠুকতে, তার কিছু বলার নেই, কিন্তু নিজের সাবধানে করতে হবে। আমার ষষ্ঠ তাহাজ্জুদে যাওয়ার আগে আমি পরনকে বললাম ঘরে একটু গোলাপ জল ছিটাইতে, ঘরের ঘ্রাণটা সুন্দর হবে, ঘরের পরিবেশ সুন্দর থাকবে, সেটা করলো। আমরা দুজন এমনি মাজার পূজা টুজায় বিশ্বাসী এমন কিছু না। আগরবাতি, বাখুর, গোলাপ জল, এগুলোর ঘ্রাণ আমার ভালো লাগে। এগুলো আমাকে আমার ধর্মের, আমার ইসলামিক ধারণার সাথে একটু একটু ম্যাচ করাতে, ভাইবসটা ক্রিয়েট করতে সাহায্য করে। এই যে আমার ঘরের ছোট ছোট সাজগোজ ডেকোরেশন, মাশাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে জাগুন, ঘুম থেকে জাগুন। সেখানে খাওয়ার সময় হয়েছে, সেখানে খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আপনি নিজে জাগুন এবং আপনার পার্শ্ববর্তী লোকদেরকে জাগিয়ে দিন। এখন সময় 4:27। এখন সময় 4:27। আমাদের সেহরি একটু সাধারণত আগেই হয়ে থাকে, সেই জন্য সেহরি শেষে মশারি টাঙানো হয়ে গেছে। ঢাকা শহরে মশারি টাঙানোটাই অ্যাস্থেটিক, কারণ যে পরিমাণ মশা। ফজর নামাজ চলতেছে, তা কদরের রাত শেষ। এবার ফজর নামাজ পড়ে আমরা ঘুমাতে যাব। তো পড়ান পড়তেছে, আমি অলরেডি পড়ে উঠে ছোট্ট করে আপনাদের জন্য ব্লগ করতেছি। একজন একদম সেহরির পর মারা গেছে, মানে তার শোক সংবাদ ঘোষণা হয়েছে মসজিদে। এর থেকে মনে হয় ভাগ্যের, ইহকালের বুকে পরকালের জীবনের যাত্রা শুরুর জন্য এর থেকে সুন্দর যাত্রা হতে পারে না। যে মারা যখন যাবো, এত সুন্দর কদরের রাতে মারা যাওয়া, রমজানের মধ্যে সারা জীবনের আজাব মাফ। আর এই দেখেন রমজানের চাঁদের এক ফালি। ঘুম থেকে উঠেই ইফতারের প্রস্তুতি শুরু। মানুষ দুই গাদা, এটা আমার ভাগিনা আয়ান সাহেব, এটা ভাতিজা আয়াত সাহেব। ওরা দুই ভাই কি করে তোমার ভাগিনা আর ভাতিজা হয়ে গেল? বুঝতে হইলে ফ্যামিলি রসায়ন করতে হবে। আরে এলো তো মিস্টার তবলা। এটা আমার বাপ জান, সম্মানের সাথে কথা বলো। বাপে একটাও কেন ভালো হইলো না, সবটা পানি খাবেন? গরম লেগে গেছে। অবশ্যই পানি খাবো আমি, আল্লাহ দিলে 6:10 দিকে যায় খাই। 9তে খাবে, আজকে 8-এ। 9তে খাবো। 2 মিনিট তো লাগবে আমার খেজুর চাবাই উঠতে। তো 2 মিনিট লাগে খেজুর চাবাইতে? যেই খিদা লাগবে আপনি মনে করেন যে দুইটা এক কেমনে আমি একটা খেজুর খায়া পারি না? আর এই যুগে খেজুর গালে দিয়ে এসে প্রেসিডেন্টের কি করে এই তো কথা মানে এমনি করে লাতা মাথা দিয়ে বইবো। আর এই যুগে কেউ ছোলা গাছ লাগায়? ওই ছোলা হইবো খালি ওরা যে মানে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা পাই, তো আমাদের দেশে সেই পরিস্থিতি, সেই প্রতিভা আছে যে আমরা মোটামুটি এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ যদি এক করতো, এশিয়া হইতো আমরা ভারতীয়দের মামা ভাগ্নে গল্প করতেছে।
বিশাল আন্তর্জাতিক ইস্যু নিয়ে, রাজনীতি নিয়ে বিশাল বিশাল গল্পগুজব হয়ে যাচ্ছে, বিশাল প্ল্যানিং চলতেছে। যে মামা ভাগ্নে যেখানে শয়তান নেই সেখানে এরকম একটা কথা আছে না, আবার এটা উল্টাও চাইলে আপনি বলতে পারেন। যাই হোক, আমি এখানে রান্না বান্নার প্রস্তুতি চালাচ্ছি। এই দেখেন দুজনের বিশাল কথাবার্তার একটা মানে বিশাল ঝাড়ি চলতেছে। আমি পোলাও রান্না শেষ, মাংস রান্না শেষ, এখন জাস্ট মিক্স করব। তার মধ্যে তার মামা এসে একটু ফল কেটে দিছে, আমি ছোলা ভাজছি, আর মাংসটাকে আরও সুন্দর করে আমি রান্না করতেছি। আর এবার দেখেন সিফাত। হ্যালো গাইস, আমি আজকে আমার মামা মামির বাসায় আসছি ইফতার করতে। তো সবাই আমাদের ব্লগটা দেখবেন, সাপোর্ট করবেন, ফলো করে দিবেন চ্যানেলে। সিঙ্গেল মেয়েরা দেখবেন, যেহেতু আমি সিঙ্গেল। না না মানে যাই হোক, এই যে আমার মামি অনেক কষ্ট করে আমার জন্য চিকেন বিরিয়ানি রাঁধতেছে। এই যে চিকেন, তো আমি অনেক ধন্য এমন একটা মামি পেয়ে। কেন আমি তো তোমার মামি না, তোমার দোস্ত। আমার দোস্ত, ইয়েস। এই যে মামি রান্না করতেছে, এটা হচ্ছে আমার দোস্ত, ইয়েস, আমার বেস্ট। ইয়েস ইয়েস। তো মামি কি রান্না করতেছেন? এখন তোমার জন্য লাচ্ছি বানাচ্ছি, এটা হচ্ছে সাবু ফুটাচ্ছি। লাচ্ছি? হ্যাঁ যে। ও সো গ্রেট, বিউটিফুল। হ্যাঁ, তারপরে স্মেলটা অনেক বেশি সুন্দর। তোর মামা কই? মামা চেঙ্গালা উঠে বসে আছে। কি উঠে বসেছে তোর মামা? চেঙ্গালা উঠে, ওই যে মামা, এই যে আমার মামা। আমি যে আইডিতে ব্লগ করতাম, এখন সেই আইডিতে আমার মামা করবে। সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে সাপোর্ট দিব। সাবস্ক্রাইব, কমেন্ট, ফুলো। আর এই আঙ্গুল বুইরা আঙ্গুলটা দিয়ে একদম জাতা মেরে ফুলোর বাটনটা ভাঙিয়ে ফেলাবে। এই যে আমার মামা। ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সবাই সবার বউকে যত্ন করবেন। আমার তো বউ না, আমি বুঝি না। টাটা, আল্লাহ হাফেজ। এরপর ইফতারি আগ মুহূর্তে সব গোছগাছ করা। এই যে যা সাজুগুজু দেখতেছেন সব আমার আব্বাজান করছে, সিফাত সাহেব। সে সব সাজু জিনিসপত্র গোছগাছ করছে ইফতারের। ইয়াসিন এসে বললো, আপু তুমি ফ্যান আছে যে রুমে সেই রুমে দাও। তো আমরা ড্রয়িং থেকে ফ্যানের রুমে গেছি। এই যে আমাদের ছোটোখাটো ক্লিপ ভিডিও। এইবার হচ্ছে নামাজ কালাম পড়ে উঠে সবার তেহেরি খাওয়া মানে বিরিয়ানি খাওয়ার পালা, চিকেন বিরিয়ানি। সিফাতের ডিমান্ডে চিকেন বিরিয়ানি খাওয়ার পালা। Calma aí, Jos. আলু দেন একটা। তাহলে একটা আলু দাও। ইয়াসিন কেমন হয়েছে ভাইয়া রান্না? বিনা বিরিয়ানি মশলায়, সম্পূর্ণ নিজের হাতের মশলা। আলহামদুলিল্লাহ, অসাধারণ বৃষ্টি, ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি হচ্ছিল। আর রমজানের মধ্যে এত সুন্দর বৃষ্টি, পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। এটাই তো কইতাছি, নোংরামি ছেড়ে দেয় না। ওর বলে এই সময় গেছে এমন এইসব মানে ওরা যে সময় নষ্টামি শুরু করছে সেই সময় বাংলাদেশের টিকটকার আই দেখো ইয়াসু এটা তানিশার বর, আর এটা রাইসার বর। তুমি কার বর? ইনশাআল্লাহ কারো না কারো বর। নানুর বর। হ্যাঁ, আমাদের নানুর বর। আমরা টুকটাক কিছু ছবি তুললাম। আর এই দেখেন দুই গেমার, সিফাত আর ইয়াসিন, দুটো গেমার। দুজন তাও ভালো, নিষ্পাপ হয়ে গেমই তো খেলে, এত কিছু করে না। দুজন প্রচুর গেম খেলতে পছন্দ করে, গেম থেকে তারা বিজনেস করে। আর ওই যে মামি বললো যে আপনার বিকাশ নাম্বারটা আপনার দিদি, তার কি মানে মামি তো হয়ে গেল। তো আমি বলেছি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় যাবানি, নানা নানুর কাছে পকেট ভরে নিয়ে আসবো, জমি নিয়ে আসবো, কাগজ কলম নিয়ে আসতে হবে, কাগজ কলম নিয়ে আসবো। নানি নাতির মজা দিয়ে শুরু করে ব্লগটা এখানেই শেষ হয়ে গেল। আমাদের সিফাত আর ইয়াসু এরপর বাসায় চলে গেছে। তারা 20 জন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।